বারের মতো ফিফা বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরবেন লিওনেল মেসি। সাদিও মানের এফকন শিরোপা জেতার পর 2-2-4 মেলাচ্ছে সমর্থকেরা। শিরোপা যে এবার যাচ্ছে আর্জেন্টিনার ঘরে, এমন সব সমীকরণই সামনে আনছে আর্জেন্টাইন ভক্তরা। তবে অতীত ইতিহাস অবশ্য সেই কথাই বলে, সাদিও মানের এফকন জেতার পর এবার শিরোপা জিতবেন মেসি। তবে কোন সমীকরণে বিশ্বকাপটা যাচ্ছে স্কালানিদের দখলে, সেটাই জানবো এই প্রতিবেদনে। ফুটবলে পরিসংখ্যান আছে, কৌশল আছে ডাগ আউটে থাকা কোচদের বিস্ময়কর সব ট্যাকটিক্স, কিন্তু সবকিছুর বাইরে আছে কিছু গল্প, কিছু কাকতালীয় ঘটনা যা ভক্তদের মনে তৈরি করে এক অন্যরকম বিশ্বাস। এমনই এক সমীকরণ এখন ঘুরে বেড়াচ্ছে ফুটবল বিশ্বে। সমীকরণের এক পাশে লিওনেল মেসি, অন্য পাশে সাদিও মানে, আর মাঝখানে রয়েছে টানা দ্বিতীয়বারের মতো মেসির বিশ্বকাপ জয়ের স্বপ্ন। 2022 ফুটবল ইতিহাসের এক অন্যতম আবেগ ঘন সাল, কেননা কাতার বিশ্বকাপে লিওনেল মেসি পূর্ণ করেন তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতা, জেতেন ফিফা বিশ্বকাপ। ঠিক সেই বছরই আফ্রিকা মহাদেশে ইতিহাস গড়েন সাদিও মানে। সেনেগালকে এনে দেন তাদের প্রথম আফ্রিকান কাপ অফ নেশনস শিরোপা। দুটি ভিন্ন মহাদেশ, দুটি ভিন্ন আসর, কিন্তু সাফল্যের সময়কাল ছিল একই। তখন কেউ খুব একটা খেয়াল করেনি এই মিল, কিন্তু সময়ের সাথে সাথে ফুটবল প্রেমীরা ফিরে তাকাতে শুরু করেছে, কারণ 2026 বিশ্বকাপের আগে আবারও সাদিও মানে আফকন জয়ের স্বাদ পেলেন। আর এখানেই শুরু হয়েছে নতুন আলোচনা। তাহলে কি ইতিহাস আবারও নিজেকে পুনরাবৃত্তি করতে যাচ্ছে? এই আলোচনাকে আরো উস্কে দিয়েছে সাদিও মানের নিজের কথাই। মানে একাধিকবার স্বীকার করেছেন লিওনেল মেসি তার জীবনের অনুপ্রেরণা। তার চোখে মেসি শুধু একজন মহান ফুটবলার নন, একজন আদর্শ ক্রীড়াবিদ। চাপের মুহূর্তে শান্ত থাকা, ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলকে প্রাধান্য দেওয়া, আলোচনার বাইরে থেকে ইতিহাস গড়া, এসব গুণই মেসিকে আলাদা করে। আর ঠিক এই গুণগুলোই মানে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করেন। মজার বিষয় হলো, মানের খেলায় সত্যিই মেসির ছায়া খুঁজে পান অনেক বিশ্লেষক। তিনি চুপচাপ কাজ করেন, কিন্তু পারফরমেন্সে একেবারে টপ নচ। দলের প্রয়োজনে রক্ষণে নামেন, আবার আক্রমণে ম্যাচ বদলে দেন। এই নিঃস্বার্থ মানসিকতাই দুই তারকাকে এক সুতোয় বেঁধেছে। মাঠের বাইরেও মিলটা বেশ স্পষ্ট। মেসি যেমন বিশ্বজুড়ে শিক্ষা ও মানবিক কাজে যুক্ত, তেমনি মানে নিজের গ্রামের মানুষের জীবন বদলে দিতে হাসপাতাল, স্কুল, মসজিদ নির্মাণ করেছেন। দুজনেই দেখিয়েছেন ভালো ফুটবলার হওয়ার আগে ভালো মানুষ হওয়া জরুরি। এখন প্রশ্ন একটাই, বাতাসে গুঞ্জন আকারে ভাষা এই কথাগুলো কেবলই কাকতালীয়, নাকি কোনো অদৃশ্য ফুটবলীয় ভবিষ্যৎবাণীতে আবারও বিশ্বকাপ জয়ের আনন্দে মাতবে আর্জেন্টাইন সমর্থকেরা? ভক্তরা বিশ্বাস করতে ভালোবাসে, তবে ফুটবল তো শুধু খেলা নয়, গল্পের ভেতরে গল্প লুকিয়ে থাকে। আর সেই গল্প যদি এরকম কাকতালীয় ঘটনায় ঠাসা হয়, তবে তাতে মন্ত্রমুগ্ধ হতে বাধ্য হবে যে কেউই। 2022-এর সমীকরণ 2026-এ মিলে যায় কিনা, সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে মাত্র 5টি মাস। তবে আবারও যদি বিশ্বমঞ্চে মেসির জাদু দেখা যায়, তবে তা হবে ভক্তদের জন্য এক পরম পাওয়া। নিশ্চিত করে হয়তো কিছুই বলা যায় না, কিন্তু একটা বিষয় তো পরিষ্কার, একজন কিংবদন্তিকে ভালোবেসে অনুসরণ করলে তার মতো না হোক, তবে তার কাছাকাছি মাপের কিংবদন্তি হবার সুযোগ অবশ্যই থাকে। আজকের দিনে মেসি ও মানের গল্প যেন সেই একই কথারই বাস্তব প্রমাণ।